সঙ্গে জানানো যাইতেছে যে এত সুমধুর কান খারাপ করা সুকণ্ঠী কিংবদন্তি শিল্পী আর গানের জগতে ফিরবেন না। তার এত সুন্দর সুর, এত সুন্দর কণ্ঠ, এত কান খারাপ করা সুমধুর সুর আওয়াজ আপনারা আর শুনতে পারবেন না। যদিও বা শোনেন তা শুধুমাত্র তার ফেসবুক পেজে। তাই বলি, আপনারা যারা এই কিংবদন্তি শিল্পীর সুর আওয়াজ কণ্ঠকে মিস করছেন, তারা তার ফেসবুক লাইভে গিয়ে অনুরোধ করবেন যাতে সেই ফেসবুক লাইভেই তিনি তার এত সুন্দর সুমধুর কণ্ঠে আপনাদের গান শোনাতে পারেন। মানে তিনি আর গান গাইবেন না হয়তো, কারণ তার যাবার বেলা হয়ে গেছিল, তাই তিনি চলে গেছে। এখন তিনি বৃন্দাবনে গেলে আরও শান্তিতে থাকতো পুরো রাজ্য। তাই তিনি মাঝে মাঝে দিল্লি দৌড় মারছেন, কিন্তু বৃন্দাবনের পথ তাকে কেউ চিনিয়ে দিচ্ছে না। তাই হয়তো তিনি মাঝে মাঝে আবার আসবেন ফেসবুক লাইভে আপনাদের এত সুন্দর কণ্ঠে গান গাওয়া শোনানোর জন্য। কিন্তু আপনারা হাততালি দেবেন, তিনি সেটা অনুভব করতে পারবেন না, কারণ ফেসবুক লাইভে আমি যেটা বলছি আপনারা শুনতে পারবেন, কিন্তু আপনাদের হাততালি তো দিদির কণ্ঠে আর পৌঁছাবে না। আপনারা যারা এমন সুরের ভক্ত ছিলেন, ভগবান তাদের মঙ্গল করুক এবং সুবুদ্ধি দিক এবং তাদের কান আরও শক্ত এবং মজবুত করে গড়ে তুলুক, এই কামনা করে আমরা যারা কান খারাপ হয়ে যাওয়ার পরে একটু মাথার তার হিলে গেছে, তাদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরা একটু শান্তিতে থাকতে চাই। তাই বলছি, আপনারা যারা এই শিল্পীর ভক্ত, তারা একমাত্র ফেসবুক লাইভে গিয়েই তার কণ্ঠ শুনবেন, অন্যত্র এনার কণ্ঠ আর চালাবেন না, কারণ আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। এই রাজ্যটা আমাদেরও, শুধুমাত্র চটির নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরে এমন কণ্ঠ শুনতে পেলে আবার অনুরোধ করতে আসবো। এখনের মতে টাটা, বাই বাই।